এইভাবে ঋণ দেওয়া নেওয়ার খেলা নিয়ে আমরা মনে করি যে বাজেটটার মধ্যে অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। এই বাজেট কি সামনের দিকে আমাদের খুব ভালো কিছু শোনাবে এটা আমরা মনে করি না। আমাদের দুর্ভোগ জনগণের যেটা আছে এই দুর্ভোগ সামনে আরও বেড়ে যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে আমি আছি প্রায় ৪৬ বছর। আমার জীবনে দেখি নাই এই ধরনের শেয়ার নিয়ে নাড়াচাড়া করা এবং এত তলতে সমস্ত বিনিয়োগকারী ফিরে যাচ্ছে। স্বল্প আয়ের মানুষ যারা এবার সাংবাদিকরা যারা আমাদের কাছে অল্প টাকা ধরেন একজনের ২০,০০০ টাকা রাখলে ভালো শেয়ার কিনে দেবে, তা আমরা তো সেটা কিনে দিলাম। সে যেটা বলছে যে আমাকে এই শেয়ারটা কিনে দিতে হবে, ওইটা কিনছি, ওটা এখন টাকাই নাই। শেয়ার কিন্তু বিক্রি করতে যায়, তার শেয়ারের দাম আছে ধরেন ২০,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা। তাহলে এই যে সে ১২,০০০ টাকা হেরে গেল, এইটা তো আশা করার নেই। শুধু কিন্তু লাভ করতে হবে। এইভাবে মানুষজন সর্বশান্ত হয়ে গেছে শেয়ার মার্কেটে। ভ্যাটে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভ্যাট মানে মূল্য সংযোজন কর ১,৮২,৭৯৩ কোটি টাকা। এইটা সম্ভব না। বারবার আমরা বলছি যে আপনারা যদি এনবিআরকে বলছি যে অটোমেশন করেন, ভ্যাট পদ্ধতি আদায় করাটা যদি অটোমেশন করেন, অর্থাৎ মেশিনে যদি আপনার যেটা দিচ্ছেন মেশিন তো আমার দোকানের মেশিন আমার কন্ট্রোলে, এটা তো ওনার হাতে নাই, ব্যাক অফিস তো হাতে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এই থেকে আমরা অটোমেশনের কথা বলছিলাম বারবার, কিন্তু করতেছে না। অটোমেশন করলে কিন্তু ১,৮২,০০০ কোটি না, এইখান থেকে ৩ লক্ষ কোটি টাকা চলে আসতে পারে, কিন্তু আমরা ভ্যাট পাচ্ছি না, ট্যাক্স পাচ্ছি না। অর্থাৎ ট্যাক্স যা দেই তার চেয়ে বেশি যায় আমাদের আদার খরচ। এইখানে এই দুর্বলতাকে না কাটাতে পারলে পৃথিবীর সমস্ত আধুনিক দেশে অর্থমন্ত্রী বলছে সব দেশেই কিন্তু গভর্নমেন্ট ব্যাংক থেকে টাকা ধার নেয় বা বিদেশ থেকে ধার নিয়ে ডেভেলপমেন্ট করে। আমাদের আপত্তি নাই, টাকারও ধার নেন, টাকাটা যখন ফেরত দেবেন তখন তো আমাদের ব্যাংক থেকে টাকা নিচ্ছেন। এই ঋণ তো এখান থেকে নিতে হচ্ছে। ব্যাংক থেকে যদি সরকার ঋণ নেয় তাহলে পাবলিক তো ঋণ পাবে না। মানে উন্নতি হবে কোথায়, ইন্ডাস্ট্রি হবে কোথায়? একজন একটা ব্যাংক থেকে যদি ১০০, ২০০, ৪০০, ৫০০ কোটি টাকা পায় তাহলে ইন্ডাস্ট্রিতে গড়ে উঠবে না। গভর্নমেন্ট এই টাকা নিয়ে কী করে? নন প্রোডাক্টিভ ইসে, অর্থাৎ ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, পোল, এখানে জনগণের স্বার্থে করতেছে, ব্যয় করতেছে, কিন্তু এখান থেকে কিন্তু প্রোডাকশন হচ্ছে না কিছু, এখানে কিন্তু ইনকাম হচ্ছে না কিছু। এটা প্রয়োজন দেশের জন্য, কিন্তু আমরা বলছি যে এখন বড় বড় খাতকে বাদ দিয়ে যত সম্ভব ঋণ কম নেওয়া যায়। কারণ ইতিমধ্যেই সরকারকে ঋণ দিতে হবে ১,২০,০০০ কোটি টাকা এই বছর, ব্যাংককে দিতে হবে ১ লক্ষ টাকা, বিদেশি ঋণ ২০,০০০ কোটি টাকা, এটা দিতেই হবে, আবার ঋণ নিতে হবে তাকে। এইভাবে ঋণ দেওয়া নেওয়ার খেলা নিয়ে আমরা মনে করি যে বাজেটটার মধ্যে অনেক ফাঁক ফোকর রয়ে গেছে। এই বাজেট কি সামনের দিকে আমাদের খুব ভালো কিছু শোনাবে এটা আমরা মনে করি না। আমাদের দুর্ভোগ জনগণের যেটা আছে এই দুর্ভোগ সামনে আরও বেড়ে যাবে। এনবিআর যে এই যে ধরছে যে তারা এই টাকাটা আদায় করবে ভ্যাট থেকে ১,৮২,৭৯৩ কোটি টাকা, এটা সম্ভব না, এটা হবে না।